হ্যালো এভরিওয়ান। তো সরস্বতী পূজার পার্ট 2 ব্লগটা শুরু করা যাক। তো রাত্রেবেলা ঘুরে ঘুরে এসে কিন্তু রান্নাবান্না বসিয়ে ফেলেছিলাম। তো এখানে মাছ ভাজাভাজি চলছে আর বাকি সব রান্না এখনো বাকি। তো এ বাড়িতে নিয়ম হচ্ছে গোটা সেদ্ধ করা আর সিজানো খাওয়া, মানে হচ্ছে রান্না বান্না উনুন শিলনোড়া সব রেস্ট পাবে পুরো একদিনের জন্য। তাই 3 বেলা রান্না আমাকে একবেলা করতে হচ্ছিলো। আর প্রথমবার যেহেতু আমাদের বাড়িতে এসব নেই, তাই একটু টাফ হচ্ছিলো একা হাতে সমস্তটা করা। তারপরে দুপুর দিকে ঠাকুর দেখতে গেছিলাম, একটু সন্ধ্যের 8টার মধ্যে এসে আমি রান্না বান্না কমপ্লিট করে রাতে খেয়ে আবার সকাল মানে পরের দিন দুবেলায় খেতে হবে। তো এতটা রান্না বান্না করা সত্যিই খুব টাফ হয়ে পড়ছিলো একা হাতে করা। তবুও সবাই মিলে আমাকে হেল্প করেছে। এই যে ভিডিও করে দিয়েছে সে হেল্প করেছে, আমার বড় হেল্প করেছে। তো তার জন্যই কিন্তু করতে পেরেছি। তো তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগে জানতাম সিজনে হয়, বাট কোনোদিন খাইনি। এখন এগুলো বাকি আছে আর এগুলো হয়েছে, এগুলো হয়েছে, নিচেও আছে, এখন এগুলো বাকি আছে। আর এই যে আমাকে গার্ড দিচ্ছে, আর এ হচ্ছে আমাদের সিজানা খাওয়ার গেস্ট আর গার্ড দিচ্ছে। তো ফাইনালি এগুলো করছি। বাপরে বাপরে, আমি শাশুড়িকে খুব মিস করছি। শাশুড়ি কেন আমি তাড়াতাড়ি ওপরে চলে গেলেন, আমাকে দেখিয়ে দিতেন, আমি আর পারছি না একা হাতে করতে। লাইফে প্রথম আমাদের ঘরে না এসে বাবা। এখানে হচ্ছে রান্না বান্না চলছে, এই যে হেল্প করছে আমাকে। আর এই যে আমাদের বড় গেস্ট। খাচ্ছ তুমি? আর কি খাচ্ছ তুমি? বেশ, খাও। এখনো বাকি আছে। কি বাকি আছে বলতো? কাল খাবি ওটা। মাছের মাছের কি ইয়েস, ঠিক বলেছিস। হয়েছে ভাত, এই যে ভাত। এখানে আছে 5 রকমের ভাজা, শিম, বেগুন, কুমড়ো, আলু, গাজর। এখানে আছে পালং শাক, বেগুন আলু দিয়ে তরকারি। ডালটা করেছি, রাতেই খেয়ে নেবো। এটা হচ্ছে মাছের তেল ভাজা। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর দেখাচ্ছি আর কি হচ্ছে, দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ঝাল আর এটা হবে মাছের টক। Now my kitchen is completely closed at 12:30 AM. Wow! আর এটা হচ্ছে আমার হুলিয়া, মানে কাল মেহেন্দি লাগালাম, এত জল কাটলাম, এত কাজ করলাম, মেহেন্দি পুরো উঠে গেল। আর এই হাতে আছে যদিও। বাপরে বাপরে কি টাফ, ফার্স্ট টাইম কোনো জিনিস এমনি টাফই লাগে। তো সব কাজ শেষ করে ফাইনালি ঘুমিয়ে পড়লাম। তো এই যে মিনি বাগানে একটা নতুন সদস্যের আগমন ঘটেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার নিউ বাগানের সদস্য। টান টান, কি সুন্দর লাগছে, পুরো একদম পিঙ্ক কালারের। হয়তো এটা রেড মনে হতে পারে, বাট এটা হচ্ছে একদম পিঙ্ক। কি সুন্দর জবাটা, কতটা বড় তাই না? এরপরে আমার গ্রীষ্মকালে যে বেলি সুন্দরীতে বেলি ধরবে, কি দারুণ লাগছে। তো আগের দিন করেছিলাম মাছের টক, এখানে পার্সেল করে দিয়েছি বাড়িতে পাঠানোর জন্য বাবা দিদিকে, মাছের টক আর কলাই সেদ্ধ। যে আমার আজকে আমাদের সিজানা, তো সিজানাতে বড় গেস্ট, টাকা হাই কর। আর এই যে ছোট গেস্ট, তো এই যে খাচ্ছে এখন মাছের টক দিয়ে খাচ্ছে। আর একে এখনো দেওয়া হয়নি, দেবো বললাম ভাজা ভুজিগুলো দিয়ে খা। বাবা রে, বন্ধুরা টাটা বাই বাই। মাছের দেখিস কাটা আছে, গাজরটা খুব মিষ্টি, গাজরটা মিষ্টি, খা। আমি এই যে আসছে ঠিক করে মুখটা। চলো, কার কার বাড়িতে সুজানা আছে কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমরা খেতে বসেছি। এর অল খাওয়া হয়ে গেল অর্ধেক। এই যে আজকের আইটেম, এই যে আজকে কর্তা মশাই, কর্তা আরে গিন্নি,